নমস্কার বন্ধুরা, একটি বড় আপডেট দিতে এই ভিডিওটি করলাম। তো যেটি হচ্ছে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির কিস্তির 2000 টাকা কিন্তু আগামী 20 জুন ঢোকার কথা আছে। এবং এই ব্যাপারে যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা প্রধানমন্ত্রী নিজেও আশ্বাস দিয়েছেন যে আগামী 20 জুন বা তার দু একদিনের মধ্যেই যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অন্তর্ভুক্ত চাষি, তাদের ডিবিটি যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকার ইনস্টলমেন্ট টাকাটা কিন্তু ঢুকে যাবে। আপনার এখানে একটা কথাই বলার আছে, আপনি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির অন্তর্ভুক্ত সেটি কিভাবে যাচাই করবেন। সেটি যাচাই করার জন্য প্রথমেই এখানে গুগল সার্চ করবেন। এই যে প্রথমেই দেখুন পিএম কিষাণ লিখে সার্চ করবেন। পিএম কিষাণ লিখে সার্চ করার পর এখানে দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটি আছে পিএম কিষাণ সম্মান নিধি, এখানেই দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, একদম সেম ডিটেলসে পুরো বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যাবেন। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যাওয়ার পর দেখুন এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড দিতে বলছে ওটিপি যাওয়ার জন্য। কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি যদি আপনি না জেনে থাকেন তাহলে এখানেই দেখুন উপরে একদম লেখা আছে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার জানার জন্য দুটো অপশন আছে। হয় আপনাকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে অথবা আপনার আধার নাম্বার দিতে হবে। আপনার যদি এক বা একাধিক মোবাইল নাম্বার থাকে তাহলে হতে পারে যে আপনার আধার নাম্বারের সঙ্গে আপনার যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আছে সেটার সঙ্গে আপনার এই পিএম কৃষক সম্মান নিধির প্রকল্পটি অন্তর্ভুক্ত করা আছে। তো এখানে আপনি হয় মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন বা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটি দেওয়ার পর মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর এখানে ক্যাপচাটি দিয়ে দেবো এবং দেওয়ার পর দেখুন গেট মোবাইল নাম্বার, এখান থেকে কিন্তু গেট মোবাইল ওটিপি, এখান থেকে যখনই আপনি সার্চ করবেন কিন্তু আপনার মোবাইলে ওটিপিটি চলে যাবে এবং এখানে কিন্তু আপনি আপনার এই ডিটেলসটা দেখতে পাবেন। আপনার যে রেজিস্ট্রেশন ডিটেলসটা সেখানে কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং ডব্লিউবি দিয়ে শুরু হবে, সেখানে সমস্ত তারপর একটা অনেকগুলো ডিজিট থাকবে। তো আমি সেটি প্রসেসটিতে আর গেলাম না, এবার ব্যাক করলাম। ব্যাক করার পর দেখুন এখানে লেখা আছে, আবার ব্যাক করলাম। ব্যাক করার পর দেখুন দাঁড়ান একটুখানি, এখানে দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এখানে সেম জিনিস বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনি এন্টার রেজিস্ট্রেশন নাম্বার আবার এলো। আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি অলরেডি জেনে গেছেন, সেটি কপি করে নিতে পারেন। দেখুন এখানে আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে নেবার পর এখানে আমি ক্যাপচা দেবো DDMV97, দেওয়ার পর গেট ওটিপি। আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পর ওটিপি উইল বি সেন্ট টু ইয়ার ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনার ইকেওয়াইসি আছে। আমি দেখুন গেট ওটিপি করলাম, 11 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু নিল না। এখানে কোনো একটা কারণে সার্ভারে গন্ডগোল হচ্ছে এবং সার্ভারে গন্ডগোল হওয়ার জন্য আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারলাম না। তো এখানে আপনার ওটিপিটা এন্টার করার পর যেটা দেখাবে সেটা আমি একটু আগেই দেখলাম, যে সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, ঠিকানা এবং আপনার লাস্ট পেমেন্ট কবে ঢুকেছে সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে এবং আপনার নেক্সট পেমেন্ট কবে ঢুকতে চলেছে সেটাও কিন্তু দেখে নিতে পারবেন আপনি। এবং আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, আপনার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সমস্ত ডিটেলস দেখে নেবেন। তো সেখানে সমস্ত তথ্য যাচাই করে নেবেন এবং দেখার পর দেখবেন যে আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, আগামী 20 জুন বা তার দু একদিনের মধ্যেই টাকাটা কিন্তু ঢুকে যাবে আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে। এই প্রসঙ্গে একটা কথা বলে দেওয়া ভালো যে পিএম কিষাণ সম্মান নিধি এই প্রকল্পে কিন্তু কৃষক বন্ধু থেকে একটু আলাদা। কৃষক বন্ধু কিন্তু যে কোনো কৃষকের জন্য অ্যাপ্লিকেবল ছিল, অর্থাৎ যার সরকারি চাকরি ছিল তার ক্ষেত্রেও কিন্তু কৃষক বন্ধু অ্যাপ্লাই ছিল। কিন্তু কিষাণ সম্মান নিধি কিন্তু সরকারি চাকরিজীবী, পেনশন হোল্ডার, ইনকাম ট্যাক্স হোল্ডার এদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল ছিল না। অর্থাৎ যারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা এর আগে পেয়েছেন কিন্তু সরকারি চাকরি করেন বা পেনশন পান বা ইনকাম ট্যাক্স দেন, তাদের কিন্তু অতি সত্বর কিন্তু টাকাটি ফেরত দেওয়া দরকার। না হলে ভবিষ্যতে যদি আপনি ধরা পড়েন কোনোভাবে তখন কিন্তু আপনাকে ফাইন সমেত টাকাটি ফেরত দিতে হতে পারে। ওকে, তাই আপনি যদি প্রকৃতপক্ষেই সরকারি চাকরি না করে থাকেন বা পেনশন না পান বা আপনার যদি ইনকাম ট্যাক্স
দেবার মতো আয় না থাকে তাহলে আপনি প্রকৃত প্রাপক। না হলে আপনার মতে বলে টাকাটি এবং লোকাল স্থানীয় যে কৃষক অফিস আছে সেখানে যোগাযোগ করে এবং সেখান থেকে টাকাটি ফেরত দিয়ে দেওয়াই ভালো। সেম জিনিস পুরো আমার জানাশোনা কয়েকজনকেও আমি করিয়ে দিয়েছি, এবং এটা কিন্তু যে কৃষকের যে অফিস আছে অর্থাৎ এসডিও লেভেলের অফিস বা ধরুন এখানে যে ব্লকে যে কৃষকের যে অফিসগুলো আছে সেই অফিসগুলো কিন্তু এই কথাটাই বলেছে যে আপনারা ঠিকই করেছেন, পরে না হলে আরও বড় সমস্যায় পড়তে পারেন। ওকে। আর যারা একদম সত্যি করেই কৃষক, তাদের কোনো সরকারি চাকরি নেই, পেনশন নেই সরকারি, তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে আপনারা কৃষক সম্মান নিধির প্রকৃত প্রাপক। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।